আমি আর নয় কমিটি বেরবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। তায়েফ আহমেদ ডে নাইট হাডুডু টুর্নামেন্টের আজকে সেমিফাইনাল কোর্স টেস্ট, দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ লক্ষণাবন ক্রীড়া সংঘের আয়োজনে আপনারা এবং আমরা যাদের আমন্ত্রণে এবং লাইভ প্রচারে রয়েছি সালিক আমার দুবাই প্রবাসী, যিনি ওনার সালিক আলিপুর, যারা এই মুহূর্তে মাঠে নামিয়ে দিতেছেন ফাইনালে, এবং পলক সিলেট। আপনারা একটি সালিক ভাইকে তিনি মাঠে প্রবেশ করেছেন। আমরা একটু এগিয়ে যাব দিকে, তিনি কিন্তু পরিচিত হচ্ছেন সবার সাথে। যাই হোক, আমরা সালিক ভাইকে দেখছি। সালিক ভাই, সালিক ভাইয়ের সাথে কথা বলবো আজকের এই ম্যাচের আগে। সত্যিকার অর্থে না, আচ্ছা যাই হোক, তিনি পরিচিতি সবার সাথে আলাপচারিতা করছেন। সাউন্ডটা ঠিক আছে কিনা একটু জানাবে। তিন ভাই আছে নাকি? আচ্ছা, সেটা অবশ্যই আমরা ব্যানারে দেখিয়ে দিয়েছি পোস্টের মাধ্যমে, এবং তিনি সবার সাথে কুশল বিনিময় করছেন। এখানে অনেকেই রয়েছেন, বিভিন্ন জায়গা থেকে লোকজন এসেছেন, এবং আজকে যাদের কারণে গতকাল কিন্তু তিনি একসাথে মোটরসাইকেল এবং ফ্রিজ দুটো নিয়ে গেছেন, একদম ঠান্ডা অবস্থায় আছেন তিনি। যাই হোক, আমরা এখানে দেখছি আমাদের প্রশাসক এলবি প্রতিষ্ঠাতা ফারেক স্যার, কেমন আছেন এবং আজকের আয়োজনে আসলে কেমন দেখছেন? আসসালামু আলাইকুম। আজকের এই তায়েফ আহমেদ ডে নাইট হাডুডু টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচটি খুব সৌহার্দ্যপূর্ণ এবং খুব সুন্দর খেলা হয়েছে, এবং দর্শকবৃন্দ এতে খুবই আনন্দিত, এবং আমি আজকের এই খেলাতে নিজেকে অনেক উৎফুল্ল মনে করছি, এবং খেলাটা খুব ভালো হয়েছে। এই জন্য দর্শকবৃন্দ সবাইকে দূর দূরান্ত থেকে আসছেন, সবাইকে আমি আমার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং আমরা দেখি মাঠ পুরোপুরি দর্শকে ভরপুর হয়ে গেছে। এখানে পরিচালনা কমিটি সবাই রয়েছেন, এক গুচ্ছ পরিবার। আপনি যদি দেখেন এনাদেরকে দিয়ে যদি একটা টিম করা হতো, এক একটি টিম করা হতো, তাহলে এখানে অনেকেই হয়ে গেছেন। আমাদের সাবেকরাও রয়েছেন অনেকেই, এলাস ভাইরা সহ রয়েছেন অনেকেই। আমরা দেখছি সালিক ভাই এবার ফিরোজ ভাইয়ের সাথে আলাপচারিতা করছেন। ফিরোজ ভাই এসেছেন চন্দ্রপুর থেকে। তো সালিক ভাইকে ধন্যবাদ জানাই, স্পন্সর হিসেবে আজকে রয়েছেন, এবং জায়েদ আহমেদ মনসুর ইকো প্রবাসী দুজনের। এবং নিঃসন্দেহে যেটা বারবার অবশ্যই 14ই জানুয়ারি আপনারা কিন্তু জানিয়ে দিয়েছেন যে আগামী দিন যাচ্ছেন, ঠিক আছে? আচ্ছা, তো সেখানে যাচ্ছেন সাদিক ভাই, দাওয়াতটা জানিয়ে দিয়েছেন কোয়েস ভাই ইতিমধ্যে চন্দ্রপুরে সেই তৃতীয় রাউন্ডের খেলা। যাই হোক, আমরা সাদিক ভাইয়ের সাথে পরে আমরা আসলে সুযোগ পাবো কিনা এই মুহূর্তে একটু কথা বলতে চাই যে আসলে দর্শকের উপস্থিতি সাদিক বাতাসকে নিয়ে ইতিমধ্যে হইচই শুরু হয়ে গেছে। গতকালকের সেই আমেজটা আজকে পর্যন্ত। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সর্বপ্রথম ধন্যবাদ জানাই বাইরে আমরা খেলাতে আইবেলাই সবসময় উপস্থিত থাকা প্রত্যেক মাঠে ধন্যবাদ। আর গতকালকে হয়েছে আপনারা খেলা দেখতেন, আমার এলাকার খেলা ছিল, আমি সেমিফাইনাল খেলাইছি, ফাইনাল আমার দুইটা টিম ছিল, যার কারণে ফাইনাল খেলার আমার প্রয়োজন হয়েছিল, মানে দুটাই টিম আমার ছিল। আর এই টুর্নামেন্ট এটা বৃহত্তর আমাদের গোলাপবন্ধুর মধ্যে অনেক উন্নত একটা টুর্নামেন্ট। আর আমাদের ক্যাপ্টেন বাংলাকে আমাদের পালা যাই হোক, তো আজকের ম্যাচ কেমন হতে চলেছে? আশা করছি প্রতিযোগিতামূলক হইব।
প্রতিদ্বন্দ্বিতা ভালো খেলবে। উভয় টিম ভালো। ওকে, ধন্যবাদ ভাই, ধন্যবাদ। উভয় টিমে প্রতিদ্বন্দ্ব হবে ইনশাআল্লাহ। দুটো টিমে প্লেয়ার অনেক ভালো প্লেয়ার আছে, খেলা হার জিত থাকবে। এর জন্য দুঃখ করার কোনো কিছু নাই। হারলেও দুঃখ করবো না, জিতলেও দুঃখ তো করার কথা না। ইনশাআল্লাহ দোয়া করবো আপনারা। অবশ্যই চলতি মাস আছে। জি জি, ইনশাআল্লাহ শীতের আগে সেবা করে চলে যাবো। অসংখ্য ধন্যবাদ। ওকে, ধন্যবাদ ভাইয়া। ধন্যবাদ। আজকে দেখতেই পাচ্ছেন, ধন্যবাদটা জানিয়ে দিলাম যে এদিকে অনেকেই এসেছেন খেলা দেখার জন্য। এই রাউন্ডগুলোর পর, এই খেলাগুলোর পর এখানে অবশ্য আমাদের 707 শাখা পরিবারের শিবির ভাই সাধারণ সহ এখানে সভাপতি তো রয়েছেন, সবাই এসেছেন। আর এই খেলাগুলোর পর কিন্তু আপনারা যাতে ঘুমিয়ে না পড়ে হাডুডু 14 তারিখ আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছে বৃহত্তর 707 শাখা পরিবার আপনাদেরকে। ক্রেস ভাই রয়েছেন, আমরা ক্রেস ভাইয়ের সাথে সংক্ষেপে একটু জানতে চাই। ক্রেস ভাই, আপনার মাধ্যমে একটু শুনতে চাই, আসলে এই আয়োজনে খেলা কেমন দেখছেন? আমরা কিন্তু উচ্চমুখর পরিবেশ দেখছি। আগামী 14 তারিখ পর্যন্ত শুনতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ SS24, ধন্যবাদ জানাই লক্ষণাবন নাইট হাডুডু টুর্নামেন্টের আয়োজক কমিটিকে। এত হাজার হাজার দর্শক এই মাঠে উপস্থিত হয়েছেন খেলা দেখার জন্য। এই হারিয়ে দেওয়া হাডুডু খেলা, আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য খেলা হারিয়ে গিয়েছিল, এইটাকে আমরা আবার পুনরায় জীবিত করে খেলাটি চলতেছে। আপনারা সবাই এভাবে আসবেন মাঠে খেলা দেখতে। SS24 লাইক কমেন্ট করবেন। আর আগামী 14 এবং 15 আমাদের বৃহত্তর সুন্দরবন CNG 407 টাকা তৃতীয় রাউন্ডের খেলা, 3টি করে ম্যাচ আছে প্রতিদিন। আপনারা সবাই আসবেন, আপনাদের দাওয়াত রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আমাদের মাঠে খুলনা থেকে প্লেয়ার আসছেন, নোয়াখালী থেকে প্লেয়ার আসছেন, এরপরে ঢাকা সেনাবাহিনী থেকে প্লেয়ার আসছেন, নৌবাহিনী থেকে প্লেয়ার আসছেন। আপনারা আসবেন ইনশাআল্লাহ। দেখা হবে 14 তারিখ মাঠে। ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ জানাই ক্রেস ভাইকে। আসলে সবাই প্রস্তুতি নিচ্ছেন, আর আমরাও বলা যায় রীতিমতো একজন ভাই কমেন্ট করেছেন প্রথম খেলা দেখাইলে না, বসে কাটলায় না। প্রথম খেলাটির জন্য আসলে আমি জানেন দিনের বেলায় ক্রিকেট খেলা দেখাচ্ছিলাম, তো আমার পাওয়ার ব্যাংক সহ প্রায় চার্জের ঘাটতি, আমি আসলে 2-3টা মোবাইল একসাথে কানেক্ট করে রাখতে হয়, যে কারণে আমার একটু আর কি অসুবিধা হয়ে যায়। পাওয়ার ব্যাংক কাটলেও কভার হয় না অনেক সময়। বিশেষ করে আপনি অ্যাটলিস্ট এই খেলাটিতে আমার কমপক্ষে 2টি মোবাইল প্রয়োজন হয়। আজকে দিনের বেলা পাওয়ার ব্যাংক অনেকটা কাজে লেগেছে ক্রিকেট খেলা। যাই হোক, আমরা দেখছি এখানে পুরো পরিবার কমিটি, লক্ষণাবন ক্রীড়া সংঘ, এইটা টিভি লিটন ভাই রয়েছেন। আমরা লিটন ভাই একটু অনুমতি জানতে চাইবো, ওনাদের মাঠ এবং এই মাঠে তিনি অনেক প্রথম খেলাটি দেখিয়েছেন। আপনারা যারা এটা টিভিতে দেখেছেন অবশ্য, তো লিটন ভাই চিরচেনা মাঠ, নিজের ঘরের পাশে এই মাঠে এত মানে দর্শকের উপস্থিতি, এটা নিয়ে কি বলবেন এবং আজকের এই খেলা নিয়ে? ধন্যবাদ আপনাকে, SS24 এর কর্ণধার, আপনাকে ধন্যবাদ। আমরা আসলে আজকের এই মাঠ থেকে আমরা যারা দেখছেন এবং যারা দেখবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই খেলার মাঠ থেকে আমি হাফিজুর রহমান লিটন HR টিভি চালাচ্ছি প্রায় 2 বছর থেকে। তো আপনারা যে বা যারা আমাকে চিনেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, যারা চিনেন না আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি। এই খেলা চমৎকার একটি আয়োজন, আপনারা জানেন লক্ষণাবন্ধ যে আয়োজন করেছেন, এই আয়োজনকারী হচ্ছেন পৃষ্ঠপোষক হিসাবে আছেন আমাদের ইতালি প্রবাসী তায়েব আহমদ, আর উনার পৃষ্ঠপোষকতায় কিন্তু আজকের এই খেলা। দুটি মোটরসাইকেলের খেলা, আজকে সেমিফাইনাল একটি খেলা ইতিমধ্যে শেষ হয়েছে, একটি ম্যাচ, এবং এখন 2টি খেলার মধ্যে আজকে খেলা শুরু হবে, যেটা হচ্ছে সালিক ব্রাদার্স এবং বৃহত্তর ফলো গ্রুপের মধ্যে। চমৎকার খেলা উপহার দিবে 2টি দল, কারণ 2 দলেই কিন্তু জাতীয় দলের প্লেয়ার আছে বা থাকবে এমনটা আমরা জানতে পেরেছি। কিছুক্ষণ আগে আমি HR টিভিতে সাক্ষাৎকার নিয়েছিলাম ফলো গ্রুপের, তারা বলছে 4 জন প্লেয়ার তাদের জাতীয় দলের আছে। আর এখন দেখা যাক কি হয়। ধন্যবাদ আপনাকে। তো আমরা দেখছি আসলে একটা কথা বারবার আমার কেন জানি মনে হচ্ছে, সালিক ভাই এত নীরব কেন? গতকাল যা উৎসব হয়েছে ভাই, আমি তো প্রায় ভেবেছিলাম যে তিনি হয়তো বা পরে খেলায় কার মুখোমুখি হবেন,
অবশেষে জানতে পারলাম তিনি কিন্তু ওনার দুটি টিম নিয়ে ফাইনাল নিশ্চিত করে দুটা পুরস্কারই নিয়ে গেছেন। যাই হোক, এর থেকে বড় প্রাপ্তি আর কি হতে পারে প্রবাসী আসার পর। এবং সত্যি ওনার যে খেলার প্রতি টান, আবেগ, ভালোবাসা আমরা দেখছি। হ্যাঁ, এখানে দেখছি আসলে অনেকেই একটা টিম দিয়ে আশা করতে পারেন না, তারপর আরেকটা টিম বিকল্প হিসেবে অংশগ্রহণ করে পাঠেন। যাই হোক, যেমনটা দেখছি উঠে মাঠে প্রবেশ করছে সলিড ব্রাদার্স সিনাতালিপুর। আজকে প্রথম খেলাটি হচ্ছে, যারা আমি দেখেছি কিন্তু অনেকেই টিভিতে ছিলেন, আর আমি কিছুটা অসুস্থ যে কারণে ইদানিং খুব একটা কথা বলতে চেষ্টা কাজ করে না। তারপর আপনাদের সাপোর্ট এবং কমেন্টের কারণে কথা বলার উৎসাহ খুঁজে পাই। দেখতে পাচ্ছেন আজকে যারা রয়েছেন, গামছা রবি যারা ছিলেন, দীপায়ন রয়েছেন এবং যুগের অযোগ হয়েছেন প্রত্যেকেই। আমরা দেখছি পান্নুকে রাঙ্গাপুর সোহেল ভাই রয়েছেন, তো তিনি একদম শেষ দিকে কথা বলে থাকেন। আজকে কি কথা বলবেন শুরুতে একটু জানতে চাইবেন? শেষ দিকে, শেষ বলে যা সব বলে তা হয়তো সেটাই। জুবেল আজকে দুঃখ হয়েছেন এই টিমের সাথে, রাজন রয়েছেন, চমৎকার বডি ল্যাঙ্গুয়েজ। সেলিম ভাই রয়েছেন টিম ম্যানেজমেন্ট এই টিমের সাথে। লিজু সেলিম ভাই, আজকে কতখানি প্রত্যাশা, গতকালকে মতো কি ইনশাআল্লাহ আশা করছি আমরা জয়লাভ করবো। আজকের টিমে অনেক ভালো মানের প্লেয়ার খুলনা থেকে এসেছে, আসলে ইনশাআল্লাহ আমার প্লেয়ারে ভালো খেলাইব, আমরা দর্শকদের আনন্দ দিতে পারবো এই প্রত্যাশা করি আমি। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। যারা যারা এই মুহূর্তে যুক্ত রয়েছেন SS24 এবং HR টিভি, এই এলাকার লোকাল পরিবারের অন্যতম এই পেজ, আপনারা যারা যুক্ত রয়েছেন, আমার যা মনে হচ্ছে প্রত্যেকে ইতিমধ্যে কনফার্ম হয়ে গেছেন। প্রথম খেলা দেখে যে আজকে সেমিফাইনাল ঝড়টা উঠেছে, হইহুল্লোড়টা চলছে এখানে। প্রত্যেকেই রীতিমতো বাঘা মানের, মানে ভাগা ভাগা কোয়ালিটি মানে প্লেয়ার, আসলে দলের প্লেয়ার আছে। হ্যাঁ, তো এদিকে কিন্তু আমরা দেখেছি যেমনটা টিম তরফদারকে যদি আমরা দেখি তাহলে সেই বৃহত্তর পল গ্রুপের 4 জন জাতীয় দলের প্লেয়ার আছে। হ্যাঁ, অবশ্যই সেই তথ্যটা কিন্তু আপনার কাছে রয়েছে, আমি জানি। আর এই দলে কয়জন আছে আমরা একটু জিজ্ঞেস করলেই পেয়ে যাবো। হ্যাঁ, টিম তরফদার রয়েছে তিনি, তো তাকে দেখতে পাচ্ছেন। বড় সড় একটা প্রস্তুতি তো প্রয়োজন। সিলেট তারা কিন্তু মাঠে প্রবেশ করেছেন, মনে হয় এই টিমটা এখন দুই দলকেই সারিবদ্ধভাবে দাঁড় করানো হবে, যেটা শুরু হওয়ার আগ মুহূর্তে করা হয়। অবশ্যই এখন ফটো সেশন হচ্ছে, ফটো সেশনের পরপরই কিন্তু লেভারি বাজি দিচ্ছেন সারিবদ্ধভাবে দাঁড় করানোর জন্য বা দাঁড়ানোর জন্য। তো আপনারা যে যেখান থেকে যুক্ত আছেন, কেমন লাগছে আজকের এই আয়োজন, কেমন লাগছে আজকের এই বর্তমান যে দর্শক উপস্থিতি, আপনারা কমেন্ট করে আপনাদের গঠনমূলক মতামত আমাদের জানিয়ে দিতে পারেন। পাশাপাশি জানাতে পারেন আজকের এই খেলা কেমন প্রত্যাশা করছেন দুই দলের কাছ থেকে। অবশ্যই অবশ্যই আজকের এই দর্শকের কিন্তু অনুপ্রেরণা খেলোয়াড়দের মধ্যে আমরা পাবো, উৎসাহ উদ্দীপনা কিন্তু এখানে যারা পরিচালনা কমিটি বৃন্দ রয়েছেন, বিশেষ করে লক্ষ্যনগর ক্রীড়া সংঘ পরিবার, ওনারাও কিন্তু বেশ উজ্জীবিত মনে হচ্ছে। এই শুরুটা যেমনটা আমরা দেখেছিলাম, সাইফ আহমেদ ডে নাইট হাডুডু টুর্নামেন্টের আর মাত্র একটি দিন বাকি। লিটন ভাই, এখানে এই আলোক সজ্জা সবকিছু মিলে কিন্তু যেমনটা শুরু দেখেছিলাম, আসলে এক হচ্ছে শুরুর বিষয়টা, অন্যটা হচ্ছে কিন্তু শেষের বিষয়টা লোকজন অনেক নজর খায়। যাই হোক, এখানে রেফারি কিন্তু খেলোয়াড়দের বুঝিয়ে দিচ্ছে। আমরা কিন্তু ভেতরে যাই, বক্তব্য প্রদান করছেন উজ্জ্বল ভাই, আমরা সেখানে যাচ্ছি। বিসমিল্লাহ রহমানির রহিম। আজকে আমি অত্যন্ত আনন্দিত। আমাদের জাতীয় খেলা হাডুডু, এবং আজকে আমি এখানে আসি আশ্চর্য হয়ে গেছি যে হাডুডু
বাংলাদেশে এত জনপ্রিয় সেটা আমি চিন্তাও করতে পারি নাই। আজকে আমার দেখে ভালো লাগছে, এই জন্য যে যারা আজকে আয়োজন করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আর আজকে যেখানে খেলা হচ্ছে এখানে সবসময় হাডুডু খেলার একটা প্রচলন ছিল, সেই প্রচলন আপনারা ধরে রাখতে পেরেছেন বলে আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং খেলোয়াড়দেরকে আমি অনুরোধ করব আজকে আপনারা ভালো একটা ম্যাচ দর্শকদের জন্য উপহার দিবেন, এই বলে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই খেলা এত সুন্দরভাবে আমরা উপভোগ করলাম, এটা আমরা লক্ষণা বন্ধন লাগে একটা গৌরব। আমি অনুরোধ করব দর্শক বৃন্দরে সকলে নীরবতা অবলম্বন করিয়া সুন্দরভাবে খেলা উপভোগ করতা। আর দয় টিমরে আমরা অনুরোধ করব হার জিত আছে আপনারা সুন্দরভাবে খেলা উপহার দেওয়া, আপনারা আল্লাহ সহায়তা আচ্ছা ওকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা কমিটি যারা অতিথি আছেন, কমিটির যারা দায়িত্বশীল আছেন ওনাদের সাথে মিলিত হচ্ছেন। আমরা সরাসরি লাইভের মাধ্যমে SS24 এবং HR টিভির মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু এই ম্যাচ অনেকেই অলরেডি ইতিমধ্যে কমেন্ট করেছেন যে এই ম্যাচটি জমজমাট হবে। জমজমাট হওয়ারই কথা, যেহেতু দুই দলেই কিন্তু জাতীয় দলের প্লেয়াররা আছেন। আর যে দেখতে পাচ্ছেন আপনারা, আমরা দেখতে পাচ্ছি জাতীয় দলের প্লেয়াররা মিলিত হয়ে এদিকটাতেই আসছেন এবং এখানে জুবেল খুলনার কিন্তু অনেকেই রয়েছেন। আমরা দেখছি তবে লোকালদেরও কিন্তু একটা আধিপত্য দেখা যেতে পারে। সেই ইয়াংদের মধ্যে লিজুকে যদি একটু দেখি আমরা, সেই স্মার্ট বডি ল্যাঙ্গুয়েজ তিনি রয়েছেন সাথে জুবেল সহ এখানে জুবেল। আমরা জানি যে এখানে সব থেকে বড় ব্যাপার হচ্ছে লক্ষণাবন এই আশপাশে মানে যে এলাকাগুলো, এখানে কিন্তু হাডুডু খেলোয়াড়দের কিন্তু একটা বিশাল জগৎ। লিটন ভাই, এই বিষয়টা আপনি কিভাবে উল্লেখ করবেন? আসলে এই বিষয়টা হচ্ছে আমরা বিশেষ করে দেখেছি যে এই রোডে বাদেশ্বর, তারপরে কুরকাষ্ট বাজার, লক্ষণাবন্ধ, তারপরে জাফা, তারপরে এই যে কি বলে এটাকে ওই মঙ্গলবাজারের পরবর্তী যে অংশ যেগুলা কটালপুর, মানিকুনা, হাওড়তলা, এই দিকটাতে কিন্তু প্লেয়ারের সংখ্যা বেশি এবং এই দিকটার মানুষই বেশি ভালোবাসে এই জাতীয় হাডুডুকে, এই যে বডি প্লাস হাডুডু যেটা। হ্যাঁ হ্যাঁ, এবং ঠিক সেটাই যেন আসলে সবার একটা চাওয়া পাওয়ায় দর্শকদের উপচে পড়া ভিড়, আপনার কথার সাথে মিল আমরা খুঁজে পাচ্ছি। আমরা যেন একটা ছোট ফাঁকাও দেখতে পাচ্ছি না, একটু যদি দূরে থাকাই। আজকে আমার কিন্তু সৌভাগ্য যে লিটন ভাই এলাকায় এসে এত দর্শকের উপস্থিতি সত্যি প্রশংসনীয়। একটা ছোট ফাঁকাও নেই, সবাই একটা উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে কিন্তু এই সেমিফাইনালের আগে দিন এটা একটা ফাইনালের ছবি। লিটন ভাই, আসলে আজকের উপচে পড়া ভিড়, কোথাও তিল ধারণের কোনো জায়গা নেই, এরকম একটা অবস্থা। শুধু যে দাঁড়িয়ে আছে তা কিন্তু না, শত শত মানুষ বসে আছেন, হাজার হাজার মানুষ কিন্তু আজকের এই খেলা দেখার জন্য এসেছেন, দূর দূরান্ত থেকে এসেছেন। যদিও প্রথম দুটি টিমের খেলায় প্রথম ম্যাচে কিছুটা হলেও আশাহত হয়েছেন দর্শকরা, দুদলে কিন্তু দর্শকদের প্রত্যাশা অনুযায়ী খেলা দেখাতে পারেনি, এটা অনেকেই কমেন্টে জানিয়েছেন, আমরাও দেখেছি। আসলে প্রত্যাশা অনুযায়ী কিন্তু খেলা উপহার দিতে পারেনি দুই দল, কিছুটা হলেও ব্যর্থ হয়েছে দর্শকদের প্রত্যাশা পূরণে। কিন্তু এবার এই দুই টিমের অনেকেই কমেন্ট করেছেন ইতিমধ্যে, আমাদেরও ধারণা যে এই দুই দল কিন্তু দর্শকদের আশাহত করবে না, দুই দল ভালো খেলা উপহার দিবে এবং দর্শকরা খেলা উপভোগ করবেন, খেলা উপভোগ্য খেলা হবে, এমনটাই আমরা প্রত্যাশা করছি। অবশ্যই অবশ্যই আমরা আপনাদেরকে এই মুহূর্তে যারা একটু ঘুম পাচ্ছে, প্লিজ চা কিংবা কফি হাতে নিয়ে নিন। এদিকে কিন্তু আমাদের আসলে অনেকেই রয়েছেন যারা কোনো যাতে বিশৃঙ্খলা না হয় সেই ব্যাপারে সজাগ দৃষ্টি সম্পন্ন। এখানে আমাদের প্রশাসনের ভাইরা আছেন, দেখতে পাচ্ছেন, এবং অতিথিদের আগমনে কিন্তু লিটন ভাই একটা জিনিস আমি খেয়াল করছি, অতিথিরা এত লম্বা সময় ধরে প্রচুর ধৈর্য সহকারে কিন্তু বসে আছেন। ধৈর্য সহকারে বসে থাকার অন্যতম কারণ আজকে যেহেতু জাতীয় খেলা হাডুডু এবং জাতীয় টিমের প্লেয়াররা এসেছেন, প্রত্যাশা সবার ছিল প্রথম ম্যাচে আমরা যেটা আগে বলছিলাম
যে ভালো খেলা উপহার দিবে দুই দল, কিন্তু ভালো প্লেয়ার থাকা সত্ত্বেও কিন্তু দর্শকদের প্রত্যাশা অনুযায়ী খেলা উপহার দিতে পারেনি। এখনো কিন্তু দর্শকরা অপেক্ষায় আছেন এবারের যে দুই টিমের খেলা হবে। এই শালিক ব্রাদার্স বনাম ফলো গ্রুপের, তারা ভালো খেলা উপহার দিবে এই আশা বা এই প্রত্যাশায় কিন্তু দর্শকরা এখনো বসে আছে ওদের আগ্রহ নিয়ে। দেখা যাক কি হয়, কি খেলা উপহার দেয়, কেমন খেলা উপহার দেয় তারা। অনেক আসলে সত্যি প্রশংসার দাবিদার এরকম আয়োজন তায়েফ আহমেদ ডে নাইট হাডুডু টুর্নামেন্টের। এটা দ্বিতীয় সেমিফাইনাল, প্রথম সেমিফাইনাল অলরেডি সমাপ্ত হয়েছে। সম্ভাব্য আসলে ফাইনাল খেলার তারিখ 18 তারিখ, আর এটা কিন্তু এখনো ফাইনাল না। অনেকেই কমেন্ট করে জানতে চাচ্ছেন ফাইনাল খেলার তারিখ। আমরা পরবর্তীতে ফাইনাল তারিখ আমাদের পেজে জানিয়ে দিব, খেলার পরে কিন্তু জানিয়ে দেওয়া হবে। তারপরেও আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দিব। সম্ভাব্য একটা তারিখ 18 তারিখ, আগামী 18 তারিখ হতে পারে ফাইনাল খেলা। কাজেই আপনারা চোখ রাখবেন, বিশেষ করে এইচএল টিভি এই খবরটা জানানোর জন্য সবার আগে থাকবেন। উনি ঘরের খবর, তিনি লোকাল মিডিয়া হিসাবে এখানে কিন্তু রয়েছেন। SS24 আমরা পাশাপাশি সেটা পোস্টের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। দুদিকেই কিন্তু পরিচালনা কমিটির পক্ষ থেকে দুটি টিমের উদ্দেশ্যে মূল্যবান কথা কিন্তু পৌঁছে দিচ্ছেন। জয় হোক এদিকটায় ম্যাচ পরিচালক অভিজ্ঞতায় ভরপুর কামাল স্যার রয়েছেন। তিনি খেলোয়াড়দেরকে এবার খেলার নিয়মাবলী সবারই কিন্তু প্রায় জানা, তারপরও এটা এই মাঠে কিভাবে খেলতে হবে সেটা কিন্তু সেই নিয়মগুলো বুঝিয়ে দিচ্ছেন। অনেকেই রয়েছেন আমাদের সাথে, আমরা কমেন্ট করব কিছুক্ষণ পর। একটা জায়গায় যখন কিনা আমরা লাইভে নির্দিষ্ট জায়গায় পৌঁছাবো, সেই জায়গাতে আপনাদের কমেন্ট গুলো পড়ার চেষ্টা করব। দুটি টিম লাইন আপ করছেন, আমরা চলে যাব আমাদের পরিচয় করে দেবো। অবশ্যই লোকাল প্লেয়ার ছাড়া খেলা জমে না লিখেছেন, এটাই আমরা সিলেটি কি যেন লিখেছেন। হ্যাঁ, আজকে লোকাল প্লেয়ার তো আছেনই, আপনি দেখতে পাচ্ছেন আনুমিয়া ভাই SS24 এবং পাশাপাশি লোকাল প্লেয়ারদের সম্পর্কে বা আরো যারা রাসেল আহমদ মনে হয় রয়েছেন এই যে টিভিতে ঘুম পাচ্ছে, ঘুম ভাঙানি অনেক কিছু দেখতে পারবেন। এর আগেই কিন্তু বলে রেখেছিলাম আমি HSCBর লিটন ভাইকে বলবো যে সবাইকে অনুরোধ করবো একটা চা এবং কিংবা কফি হাতে নিয়ে এই খেলাটা এনজয় করার জন্য। খেলা কিন্তু ডিফারেন্ট কিছু দেখতে পারবেন আশা করি আমরা। তীব্র প্রতিদ্বন্দ্বিতা, প্লেয়ারদের পরিচিতি জানিয়ে দেওয়া হচ্ছে। প্লেয়ারদের পরিচিতি, হ্যাঁ, নাম একে একে এবার ইনার চালুপুরের দিকে যাচ্ছি আমরা। ন্যাশনাল টিমের এই তারকা সাবেক হিরো জুবেল দলীয় অধিনায়ক করছেন লোকাল প্লেয়ার দীপায়ন, one of the special রাজন রয়েছেন। গামছা রবিনকে দেখতে পাচ্ছেন, গামছা রবিন খুলনার আরেক হিরো, দুজনেই গামছা বাঁধা রয়েছে। আপনারা আবার খেয়াল রাখবেন। আমরা সেলিব্রেটকে দেখে নিচ্ছি, ওনাকে পরিচয় করিয়ে দিচ্ছেন, হ্যাঁ।
তিনি খুব আনন্দিত, তার মানে আমরাও আনন্দের সাথে খেলাটা দেখাতে পারি আপনাদেরকে। আমরা নির্দিষ্ট জায়গায় চলে যাব। চোখ রাখুন SS24 এবং HTV লক্ষণাবন। এই যাক, এবার মনে হয় দুটো মাইক্রোফোন এক জায়গায়, তার মানে কোনো সমস্যা হচ্ছে না, কথা একজনের আরেকজনের কোনো ডিস্টার্ব হওয়ার কথা নয়। এবার নিঃসন্দেহে আপনারা চোখ রাখতে পারেন। আসলে যারা ইতিমধ্যে আছেন HRTV-তে, আপনাদের কি নিয়ে কিছু বলার নেই, আপনারা তো সেই অনেক লম্বা সময় ধরে। তবে আমি বারবার বলছি, কিন্তু যাদের ঘুম পাচ্ছে ভাই, এখনই চটপট চায়ের কাপটা হাতে নিয়ে নিন, জমজমাট লড়াই হবে। এবং সেই পাকে কিন্তু প্লেয়ারদের পরিচিতিটাও আপনাকে ভাবিয়ে তুলবে। খুলনার অনেক স্টার রয়েছে দুই টিমেই, বাঘা বাঘা প্লেয়ার, এবং একটা টিমের তথ্য অলরেডি আপনারা জেনেছেন। লিটন ভাই বলেছেন 4 জন স্টার, বিগ নেইম কিন্তু এই দিকটায়, বৃহত্তর ফলো গ্রুপ সিলেট। হ্যাঁ, তো আবু শহীদ ভাই বলেছেন আপনার গলা বদলে গেল নাকি, না কোনটার সমস্যা, গলার সমস্যা নাকি কণ্ঠ বদলে গেছে? না, আমার আসলে সর্দির কারণে হয়তো একটু চেঞ্জ হয়েছে, একটু অসুস্থ। তারপরও লিটন ভাইয়ের পাশে বসে সেই আসল যে আমেজটা ওনার কাছে কিছুটা আমি নেওয়ার চেষ্টা করছি, যেহেতু আমি একটি খেলা পুরোপুরি আপনাদেরকে দেখাতে পারিনি। হ্যাঁ, অবশ্যই সেহেতু সেই বাঁশির আওয়াজ আপনাকে অবশ্যই সেই জানাটা দিয়ে দিল। লিটন ভাই প্রস্তুতি নিচ্ছেন, আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ জানানোর জন্য যারা হয়েছে। লিটন ভাই, HRTV-তে অনেকেই কিন্তু কমেন্টে চলে এসেছে। ধন্যবাদ যারা কমেন্ট করছেন আপনাদের সবাইকে, এবং পরবর্তীতে যারা কমেন্ট করবেন আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমরা প্রত্যেকটি কমেন্টে ধরে ধরে উত্তর দেওয়ার চেষ্টা করব খেলার পরবর্তী সময়। খেলার দিকে আসলে মনোযোগ থাকলে অনেক সময় অনেকগুলো কমেন্ট মিস হয়ে যায়, আপনারা মনোক্ষুণ্ণ হবেন না। আমরা প্রতিটি কমেন্ট ধরে ধরে প্রতিটি কমেন্টের উত্তর আপনাদের দেওয়ার চেষ্টা করব। সবাই আমাদের সাথেই থাকবেন, আমরা আপনাদের সাথে আছি শুরু থেকে শেষ অবধি। অবশ্যই আমরা সাথে আছি এবং সাথে থাকার চেষ্টা করব। আমার মনে হচ্ছে ওয়্যারলেস আমার মাইক্রোফোনটা একটু অফ করতে হবে আপনাদের জন্য। SS24 সাউন্ডের প্রবলেম কমেন্ট করেছেন। আচ্ছা, এবার সরিয়ে নিলাম। এবার আমরা আসলে দুটি মাইক্রোফোনের মধ্যে, অবশ্য HRTV-তে ক্লিয়ার শোনা যাচ্ছে, এটা আমি আশা করি। তবে আমার এক্সট্রা নয়েজটা অফ করা নেই SS24, সেই জন্য ক্ষমা প্রার্থী। এবার ঠিক আছে কিনা কাইন্ডলি জানাবেন। অমিত ভাই রয়েছেন এদিকে, আমরা মাঝে মধ্যে কমেন্ট করবো আর কি। রাসেল ভাই জুম করেন আসলে জুম করলে অনেক সময় প্লেয়ারের পজিশন হঠাৎ করে চোখের সামনে চলে আসলে সেই প্লেয়ারটাকে তার অবস্থান দেখানোটা মনে হয় এই বিষয়টা দেখানো যায় না, প্রতিটা সেকেন্ডে সিকোয়েন্স চেঞ্জ হয়। এই জন্য আসলে জুম করে আগে মোবাইল দিয়ে বিশেষ করে দেখানোর সুযোগ থাকে না। চেষ্টা করব তারপরে যতটুকু সম্ভব জুম করে দেখানো। অসংখ্য ধন্যবাদ, আপনারা জানতে পারলেন ভাই জুম কমান। ও আচ্ছা, আমার কমপ্লেন এসেছে জুম কমাবো। আচ্ছা, ধন্যবাদ জানাই, আমার জন্য একটা সাজেশন এসেছে, আমি জুম কমাবো। আর HRTV-তে জুম বাড়ানোর একটা পরামর্শ এসেছে, আপনারা পরামর্শ দিবেন, নো প্রবলেম। এখন আপনার কোনটা আসল লাগে? ও আচ্ছা, সব ঠিক আছে ভাই। শামীম আহমেদ ভাই রয়েছেন এদিকে, আলাউদ্দিন ভাই রয়েছেন। কমেন্ট আসা করছি। অবশ্যই আজকে দুটো মাইক্রোফোন হাতে চলে এসছে, সেটা নিঃসন্দেহে আপনাদের লক্ষণবল পরিবারের অন্যতম, এই মাঠের এই এলাকার অন্যতম পরিচিত HRTV রয়েছি আমি আজকে আমন্ত্রিত SS24। যাই হোক, এখনো কারো পক্ষেই বাঁশির আওয়াজটা বেজে ওঠেনি, মানে কি পয়েন্ট সংগ্রহ করার মতো নাকি 0-0 স্কোর লাইনটা, স্কোরের জায়গাটা জুড়ে। যাই হোক, রেইডার দীপায়নকে দেখছেন, দীপায়ন খুবই ডেঞ্জারাস, যেমনটা 2-2 মানে কি 22 নম্বর জার্সি, ঠিক তেমনটাই তার রেডিং ধরনটা। ফার্স্ট হাফের খেলাটায় পোলো গ্রুপ সিলেটকে একটু দেখে নিন এদিকটায় আসলে কি প্লেন সেখানে। অবশ্য আমরা দেখছি সম্ভবত মিজান রয়েছে লোকালদের মধ্যে কারেক্ট।
মিজান হচ্ছেন লোকালদের মধ্যেকার এখানে কোটালপুরের মিজান রয়েছেন, এদিকে জুবেরা রয়েছেন জাফর। সো আপনাদের নজর কাটবে আশা করি এই ম্যাচটা। কাউসার আহমেদ ভাই রয়েছেন আরেক ধারাভাষ্যকার, অনেক দোয়া আপনাদের প্রতি। ফাহাদ আহমেদ এদিকে অবশ্য রয়েছেন। কমেন্ট আসা মাত্র আমরা একটু পড়ার চেষ্টা করছি। আসলে সজল মিয়া ভাই আশা করি ভালো খেলা হবে, সবাই আশা করছেন, শেয়ার করে দিয়েছেন অনেকেই, এবং আপনাদের শেয়ারের ফলে এই খেলাটা কিন্তু দেশ এবং দেশের বাইরে পৌঁছে যাবে। রেইডার পোলো গ্রুপ সিলেট রেডিং এর ধারটা একটু পরীক্ষামূলকভাবে দেখে নিচ্ছেন। প্রতিপক্ষ টিমের ডিফেন্ডাররা অফ পেতে রয়েছেন। বিপ্লবকে দেখছে, মুভ করেছিলেন কিন্তু না, ওখানে বিশ্ব জুবেল দলীয় অধিনায়ক তিনি তাৎক্ষণিক মুভ করেছেন। এটা কিন্তু প্রতিপক্ষ টিমের রেইডারকে আপনি একটা বাড়তি চ্যালেঞ্জ দেয়া। আমাদের গৌরব লিখেছেন রহিম হোসেন, ধন্যবাদ জানাই। প্রথম সফলতা এসছে প্রথম পয়েন্ট সালিক ব্রাদার্সের পক্ষে, একটা পয়েন্ট পেয়েছে। আমরা যোগ করে দিলাম এবং জানিয়ে দিলাম দুটি পেজে যারা রয়েছেন, সালিক ব্রাদার্স ইনাতালিপুর 1, পোলো গ্রুপ সিলেট 0। একটা স্মার্টনেস আছে লিখেছেন ফাহাদ আহমেদ ভাই, ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের কমেন্টের মধ্যে স্মার্টনেস আমরা খুঁজে পাই। যারা যারাই রয়েছেন দুটি পেজের কমেন্টে, আমরা কমেন্টগুলো পড়ব সময় করে নিয়ে। দেখা যাক, আমরা জানি যে সালিক ব্রাদার্স গতকালকে তারা কিন্তু চ্যাম্পিয়ন গৌরব অর্জন করেছিলেন মির্জানগর মাঠে। দুজন অভিজ্ঞ পরিচালক রয়েছেন, একদিকে কিন্তু কামাল স্যার, অন্যদিকে রহিম তিনি রয়েছেন। দ্বিতীয় পয়েন্ট সালিক ব্রাদার্স ইনাতালিপুরের। গামছা রবীন্দ্রা এবং বাংলাদেশ জাতীয় দলের সেই চিরচেনা মুখকে দেখতে পাচ্ছেন। তরিন তরফদার অসাধারণ, নাসির খান দেখেছেন অসাধারণ কিছু পয়েন্ট অর্জন করলেন সালিক ব্রাদার্স, এবং সেই সাথে আচ্ছা HM রায়হান, ধন্যবাদ HRTVকে খেলা সুন্দর করে দেখানোর জন্য, ভালো লাগলো। আমরা আসলে আজকে দুটি পেজ আমরা পাশাপাশি, যেহেতু একজন আরেকজনের কাছে থেকে দুজন কথা বললে কিন্তু অনেকটা অগোছালো হয়ে যেতে পারে। আচ্ছা, নেটওয়ার্ক সমস্যা আমি বুঝতে পারছি না কোথায় হচ্ছে। এখানে তো পর্যাপ্ত নেটওয়ার্ক আছে নাকি, এখনো বুঝতে পারছি না। আপনারা SSTV করে নেটওয়ার্ক সমস্যা হলে জানাবেন। তবে HRTVতে এখনও কোনো ধরনের প্রবলেমের কোনো কমেন্ট আমরা পাইনি। প্রথমার্ধে খেলায় গিয়ে সেমিফাইনাল রণকৌশল এবং যারা এই হাডুরু যোদ্ধারা রয়েছেন, আমি কিন্তু বলে থাকি যে SSTV করে সেই স্লোগানটা জানি হয়তো। যাই হোক, এদিকে অবশ্য দীপায়ন, যার কাছ থেকে পয়েন্ট আপনি অনায়াসে আশা করতে পারেন, বা আজকে অ্যাটলিস্ট এই ম্যাচে একটু তাকে পরীক্ষা দিতে হতে পারে। ও ইয়েস, তাৎক্ষণিক মুভ করেছেন বিজান, লোকাল হিরো। ফার্স্ট হাফ আর যাই বলেন না কেন, এখানে কামাল স্যার মানেই সেই অভিজ্ঞতার ঝুড়ি থেকে তিনি শক্ত হাতে ম্যাচটা পরিচালনা করবেন। ঠিক আছে ভাই লিখেছেন শামীম আহমেদ ভাই, ঠিক আছে লিখেছেন রাসেল আহমেদ, ঠিক আছে লিখেছেন, কোনো সমস্যা হচ্ছে না। আলাউদ্দিন আহমদ HRTV, ওকে ভেরি ফাইন।
আপনাদের কমেন্ট ভালো লাগলো। রেফারি লাগে খেলা দেখা যান না লিখেছেন। আচ্ছা, আমরা একটু কোনো মতে দেখানোর চেষ্টা করছি। রহিম ভাই একটু চেক দেও। এমনি আলতাফ হোসেন মুরাদ ভাই কমেন্টে লিখেছেন, ধন্যবাদ জানাই। সাথেই থাকছেন আশা করি। আজকে দুটি পেজ অ্যাক্সেস 24 এবং HRTV যথাক্রমে এই লাইভটির ধারা বিবরণীতে আমরা দুজন রয়েছেন। লিটন ভাই রয়েছি, আমি ইকবাল প্রবীণ। আমার কিন্তু অনেকটা সমস্যা ইদানিং কথা বলতে। যাই হোক, লিটন ভাইয়ের কথা কিছু শুনবো। দুজন অসুস্থ হয়ে গেছি। আচ্ছা, তারপরে হালকা কিছু কথা শুনবো আপনার কাছ থেকে সংক্ষেপে। অনেক 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 চমৎকার, অনেক চমকপ্রদ একটা পয়েন্ট কিন্তু নিল সালিক ব্রাদার্স ইনাত আলীপুর। গতকালকে সেই আমেজটা এখনো রয়েছে তাদের। সেটা কি তাহলে তারা অভ্যাসে পরিণত করতে চলেছেন? আব্দুল সামাদ শাহেদ ভাই আমার প্রিয় খেলা লিখেছেন। মুজাহিদ ভাই আছেন, সুন্দর করে দরমা লিখেছেন। আচ্ছা, আমি লিটন ভাইকে বলছি যে সুন্দর করে দেখানোর জন্য। আচ্ছা, অনেক ধন্যবাদ। আজকে আমরা দুটি পেজ আপনাদেরকে স্বাগত জানাই দ্বিতীয় সেমিফাইনালের আকর্ষণীয় লড়াইটায়। লাইভ স্পন্সরে অ্যাক্সেস 24 আছেন সালিক ব্রাদার্স দুবাই প্রবাসী ওনার সালিক ব্রাদার্স ইনাত আলীপুরের, ওনাকে ধন্যবাদ জানাই। এবং জাহেদ আহমদ মনসুর ইউকে প্রবাসী, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। এত দূর থেকে ওনারা সাপোর্ট দিতেছেন এবং সালিক ভাই নিজেই মাঠে রয়েছেন। পাশাপাশি আসলে এইটার টিভিতে যারা সহযোগিতা হাত প্রসারিত করেছেন, বিশেষ করে লাইক শেয়ার কমেন্ট শো যারা রয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ। ইমরান হোসেন শিপন, পাশাপাশি রাবেল আহমেদ, মিজান কি যেন লিখেছেন। আচ্ছা, ব্যক্তিগত কমেন্ট লিখেছেন। আশা করা যায় ওনার সেই পছন্দের প্লেয়ার ভালো কিছু করে দেখানো। লিটন ভাই আসলে বড় চাবি। আমরাও আশা করছি আসলে দুই দলই ভালো খেলা উপহার দিবে, যেহেতু দুই দলে কিন্তু জাতীয় দলের প্লেয়াররা আছেন যারা সর্বোচ্চ মানের প্লেয়ার বাংলাদেশের হাডুডু খেলার, তারা কিন্তু মাঠে অবস্থান করছেন অনেকেই। তো দর্শকদেরও প্রত্যাশা, আমাদেরও প্রত্যাশা দুই দল ভালো খেলা উপহার দিবে। ইতিমধ্যে 3 পয়েন্ট কিন্তু সালিক ব্রাদার্স ইনাত আলীপুর, অপরদিকে কিন্তু ফলো গ্রুপ এখন পর্যন্ত কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি, 0। যাই হোক, সেই 0 থেকে 0 এর কারাগার থেকে বের হয়ে আসার চেষ্টা করছে এই মুহূর্তে ফলো গ্রুপ সিলেট। আমরা আজকে এই জমজমাট যে খেলাটি দেখাচ্ছি, যারা আয়োজনের লক্ষণাবাদ ক্রীড়া সংঘ। আরেকটা পয়েন্ট নাম্বার 4 কি হলো ভাই? 4 পয়েন্ট একদিকে চলে গেছে। তাহলে কি নদীর যে স্রোতটা পার্টি স্রোতে বাসছে ইনাত আলীপুর, সালিক ব্রাদার্স কোনো গ্রুপকে একটু বোঝান, পার্টি ব্যবধানটা একটু বুঝে নিতে হবে। সো দেখা যাক, রেইডার তিনি কিন্তু মাঠে এই বাঁ দিকটা রেডিংয়ের বিশেষ করে প্রতিপক্ষের ফুটটাকে ফলো করছেন। তার ফুটওয়ার্কটাও বেশ ভালো মনে হচ্ছে। মুজাহিদ ভাইকে ধন্যবাদ। ঠিক আছে কিনা জানাবেন, আমরা কিন্তু এবার একটু স্থির করে ফেলছি। তারপর অ্যাসিস্ট্যান্ট করে ভাই চন্দ্রপুরে আগুনশা খেলা কোন দিন? 14ই জানুয়ারি চন্দ্রপুরের মাঠে তৃতীয় রাউন্ডে খেলা ঘোরাচ্ছে, আপনাদেরকে জানিয়ে দিলাম। অ্যাসিস্ট্যান্ট এবং HRTVতে যারা রয়েছে চন্দ্রপুরের মাঠে 14ই জানুয়ারি। প্রকুল ভাই আছেন পলোতে, আজকে মাছ আটকেন না। ও, পলোতে আজকে মাছ আটকেন না। পলো কিন্তু আমাদের সিলেটি ভাষায় একটা কমন ব্যাপার। লিটন ভাই, পলো নিয়ে আসলে এই যে ঐতিহ্যবাহী আরেকটা আমাদের গ্রাম এলাকায় দেখা যায়, পলো নিয়ে কি বলবেন? বৃহত্তর ফলো গ্রুপ সিলেটে আজকে জাতীয় টিমের 4 প্লেয়ার আছেন, আমরা যতটুকু জানতে পেরেছি। তারাও ভালো প্লেয়ার, যেহেতু ভালো খেলা উপহার দেবে। কিন্তু এখন পর্যন্ত 4-0-তে আছে সালিক ব্রাদার্স, 4 পয়েন্টে এগিয়ে। অপরদিকে ফলো গ্রুপ 0, এখন খুব পর্যন্ত কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি। দেখা যাক কী হয়।
দর্শকদেরও প্রত্যাশা, আমাদেরও প্রত্যাশা ভালো খেলা উপহার দিবে ফলো গ্রুপ। অবশ্যই আপনারা ধৈর্য হারাবেন না, যাদের ঘুম পাচ্ছে তাড়াতাড়ি চায়ের কাপটা হাতে নিয়ে নিন, রংটা খেলে ভালো হবে আশা করা যায়। তবে যাই হোক, হ্যাঁ আমরা ইতিমধ্যে আসলে চায়ের বদলে ঠান্ডা খাচ্ছি, তবে না কোনো আরসি কিংবা মজো এই জাতীয় কিছু খাচ্ছি না, সরাসরি ঠান্ডা হাওয়া খাচ্ছি। রেফারির কারণে খেলাতে কিছু সমস্যা হচ্ছে। আচ্ছা, এইচআর টিভিতে সেটা হবার কথা নয় আশা করছি। আমরা অনেকটা উপরে দিয়ে খাচ্ছি, আর আমি এখানে কিন্তু একা রয়েছি SS24, সে কারণে একটু এভাবে দেখে নেওয়ার চেষ্টা করবেন আশা করছি। দোয়া রইল সবার প্রতি। এদিকটায় দেখা যাক তুহিন তরফদার, বাংলাদেশের জাতীয় দল ছুঁয়ে আসা এই প্লেয়ার, একটা সময় নেতৃত্ব দিয়েছেন ন্যাশনাল টিমকে। গামছা রবি এগিয়ে আসা মাত্রই ম্যাচ পরিচালক জানিয়ে দিলেন প্রতিপক্ষের রেইডে আসার কথা। ঈদের সময় আছে অনেক। কি জন্য লিখেছেন মিজান ইয়াসিন আমার চাচা, ওরা অনেক সুন্দর খেলে, কিন্তু কি জন্য লিখেছেন ইমরান আহমেদ। বাহ, SS24 ধন্যবাদ জানাইলাম বন্ধু জিজ্ঞাসার জন্য। সালিক আহমেদ ভাইকে, ওনার সালিক ব্রাদার্স ইনাত আলিপুরের, এবং জাহেদ আহমদ মনসুর ভাই ইউকে প্রবাসী, দুজনের ছবি দুই পাশে দেওয়া রয়েছে। তাহলে পয়েন্টে কি আসলো আরেকটা? যাই হোক, আমরা শেষ পর্যন্ত জানতে পারলাম এখানে একটা পয়েন্ট একজন প্লেয়ারের জন্য আমরা দেখতে পারিনি। 5-0 করিম আহমেদ হাসান। ও আচ্ছা, যাই হোক, গুড নাইট লিখেছেন HM রায়হান ভাই। এত তাড়াতাড়ি ঘুমিয়ে যেন না HR টিভির রায়হান ভাই। গুড পয়েন্ট, সরি গুড নাইট বলি, দেখতে ভুল হতো, গুড পয়েন্ট বলেছেন, থ্যাংক ইউ ভাই। চা খাওয়া গেছে। আচ্ছা, আলাউদ্দিন আহমেদ ভাই আপাতত গরম পানিতে আদা মিক্স করে আদা জল খেয়ে একটু আমাদের সাথেই থাকুন। মিজানুর রহমান ভাই ওয়াচিং ফ্রম ইউকে, সার্কেশ্বরান। আচ্ছা, এখানে দেখা যাক রেইডার দুই তরফদার একদিকে রয়েছেন, রাজন রয়েছেন একদিকে, সালিক ব্রাদার্স ইনাত আলিপুরের, খুলনার বিপুলকে দেখছেন, গামছা রবিন, দুজনে পাশাপাশি অবস্থান করছেন। দীপায়ন খুবই ডেঞ্জার ম্যান অ্যাজ এ রেইডার। আমরা এর আগে তার অনেকগুলো আপনারা জানেন হয়তো বা ইউটিউবে অনেক চ্যানেলগুলোতে ওনার সেই রেইডিং স্পেশালিটি যে ব্যাপারটা একটু আমরা দেখেছি। ওয়াও, এবার লক্ষণাবন ক্লাব পয়েন্ট মাঠে এসেছেন। পয়েন্ট নাম্বার 6। কি জানে কি হয় আজকের এই খেলাটিতে, একদম প্রথমার্ধের পুরো সময়টা জুড়ে সালিক ব্রাদার্স। তাহলে কি জবাব মেলাতে ইনসিন যেটা হচ্ছে ফলো গ্রুপ ছিলেন কি না, তাও ভালো খেলেন। বাট দেখা যাক, বলা যায় না এখনো এই খেলাটি প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের ব্যাপারটাও আমাদের খেয়াল রাখতে হচ্ছে। টিকটক খুব সুন্দর খেলা হচ্ছে, ধন্যবাদ টিকটক। টিকে তারেক মনে হয়, আচ্ছা তারেক এসেছেন, আপনার তারেক কমেন্ট করেছেন আপনার। যাই হোক, ধন্যবাদ জানাই। আমি একটা আসলে তাড়াহুড়ো করে একজন গুড পয়েন্ট বলেছেন, আমি গুড নাইট বলেছিলাম না, দূর থেকে আমরা একটু কমেন্টটা পড়ছি। রহিম আহমদ ভাই ধন্যবাদ, দেখা যাক ঠিক মতো। জি ধন্যবাদ ভাই আপনাকে। আচ্ছা, আবির তালুকের ভাই তুমি অত বাদে কেনে। দীপান একাই 100 লিখেছেন। ফখরুল, বাহ, অনেকেই অনেক রকম তথ্য দিচ্ছেন আমাদেরকে। আসলে আমি প্রথমে আমার একটু মোবাইলে চার্জ স্বল্পতা ছিল, ক্রিকেট খেলায় ছিলাম দিনের বেলা। চমৎকার পয়েন্ট
7-0। একদিকে 7, অন্যদিকে 0। আমরা 7-0 বলিনি, 7-0 বলেছি। আচ্ছা, কেউ কেউ বলছেন সিলেটি ভাষায় পোলো ভাঙিয়া পানি হাওয়া। আমি ভাই এটা বলছি না, আমরা নিরপেক্ষ। এইটা টিভি এবং আমরা একটু আসলে বিনোদন করতে চাই আপনাদেরকে। জাকারিয়া হোসেন ভাই ধন্যবাদ, নাইস বলেছেন। দেখা যাক, এই মুহূর্তে খুব ভালো লাগে দেখে ভালো। আর উদ্দিন বকর ভাই, লিটন ভাই খেয়াল রাখবেন কমেন্টের দিকে। তিনি আপনাদের কমেন্ট মাঝে মধ্যে অবশ্যই ধন্যবাদ জানাবেন। পুরোটাই ছাড়া দেয় চলে না। আসলে এই খেলাটিকে আমরা দ্বিতীয় সেমিফাইনালের যে জ্বলন্ত আগুন এবার কিছুটা নিভিয়ে দিলেন পরিচালক, মধ্যবিরতি। হ্যাঁ কিছুটা নিভিয়ে দিলেন, মানে কি বিশ্রামের সুযোগ করে দিলেন হাফ টাইমের মধ্য দিয়ে। যাই হোক, কোনো আলাউদ্দিন ভাই কমেন্ট করেছেন, ধন্যবাদ আলাউদ্দিন ভাই। একতরফা খেলা আসলেই অনেকটা এরকম হয়ে গেছে। জাকারিয়া হোসেন ভাই লিখেছেন ধন্যবাদ, নাইস। জাকারিয়া হোসেন তবে ভাই লিটন ভাই লিখেছেন, বলা যায় না দ্বিতীয়ার্ধে কোনো পরিকল্পনা করে কিনা আসলে প্রতিপক্ষ টিম। অনেক সময় তো দেখা যাক কি হয়। মানে এখন তো 7-0 পয়েন্টে খেলা চলমান। সালিকবাজার 7, অপরদিকে পলো গ্রুপ 0। আসলে আমরা আপনাদেরকে বলবো যে আপনারা যাবেন না এখনই, না এখনই যাবেন না। আসলে বলা যায় না কখন কি হয়। এইচআরটিভি পরিবারে যারা রয়েছেন, আপনাকে মনে করিয়ে দিই, এইচআরটিভি এই এলাকার একমাত্র লোকাল পরিচিত ফেস। লক্ষণাবন কিন্তু লিটন ভাইয়ের বাড়ি, এবং অনেক অনেক ধন্যবাদ। হয়তো আরও মিডিয়া থাকতে পারেন, তবে ওনার সাথে অনেক আগের পরিচয়, এবং আজকে আমরা একসাথে আমরা কথা বলছি। এরকম খেলা আশা করিনি আনুনিয়া, আমরাও কিন্তু এরকম খেলা আশা করিনি। আমরাও খেলা আশা করেছিলাম জমজমাট খেলা হবে। হ্যাঁ, কেউ একজন জয়েন হতে চাচ্ছেন বা আমরা একটু চেষ্টা করছি জয়েন করার জন্য আপনাকে। আচ্ছা, দেখি তো আপনাকে এড করা যায় কি না। দেখি, আমরা চেষ্টা করছি এড করা যায় কি না। একজন একজন করে সুযোগ দেওয়া হবে, হয়তো অডিয়েন্স বাড়তে পারেন আমাদের। আচ্ছা, আপনাকে এড কি হয়েছে? আসলে আমরা বুঝতে পারছি না আপনি কি যুক্ত হয়েছে। আপনি কি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আসলে আপনার মোবাইলে কোনো একটা সিগন্যাল যাচ্ছে কিনা। দুদিকে পয়েন্ট হচ্ছে না, খেলা মানে বিনোদন। অডিয়েন্স দেখাইলাম মানে 1 মিনিট থাকলে। জি জি, অবশ্যই ওইটা আপনি যাও। আপনি না উঠলে আমি একবার উঠিয়ে দেখাই দিই। উঠবেন আপনি? ওই অবশ্যই আর উঠুক, একটু দেখাইলে অবশ্যই আমরা হাজার হাজার দর্শক। হ্যাঁ, লিটন ভাই যেহেতু আসলে এই ব্যাপারটি আমাকে প্রায় শুরু থেকে বলছিলেন যে আমাদের এখানে হাজার হাজার দর্শক, অগণিত অসংখ্য অগণিত দর্শক। বয়সটা জাজ করতে পারবো না, কেননা এখানে ছোট থেকে শুরু করে ময়মুরব্বীরা, ইয়াং যুবক ভাইরা সব অনেকেই এসেছেন। হিউজ ক্রাউড, বিশাল একটা জগৎ এখানে হাডুডু দেখার জন্য। যাই হোক, ব্যাপারে হ্যাঁ, বাঁশির আওয়াজে দুটি টিমকে কিন্তু আবারও প্রস্তুত করে নিচ্ছেন। জাহাঙ্গীর ভাই, ভাই ধন্যবাদ জানিয়েছেন আপনাদের সকলকে। তবে ধন্যবাদটা আমি আসলে দুদিক থেকেই নিচ্ছি, কেবল অ্যাসিস্ট্যান্ট করে নিলে হবে না। আজকে জয়েন্ট লাইভে রয়েছি আমরা, জয়েন্ট কমিটিতে পিতা লাগাই কি যেন লাগাইলে পিতা লাগাইলে সম্ভবত, এটা কমেন্ট করছেন আলমগীর হোসেন ভাই এইচআরটিভিতে। যাই হোক ভাই, কেবল অপেক্ষায় থাকে। হাড্ডু মানেই বিনোদন, এবং আমার কেন জানি মনে হয় একটা চুইংগামের সাথে উদাহরণ দিতে। আচ্ছা, আসলে চুইংগাম আপনি যত টানেন লম্বা হবে, একটা সময় বেশি টানলে আবার ছিঁড়ে যায়। তো অনেক সময়
আচ্ছা এড হলো কি না, না হয়নি। যাই হোক, আমরা দুঃখিত, নেটওয়ার্ক সমস্যা সম্ভবত, যে কারণে আমরা অমিত ভাইকে এই চ্যাটিংটি এড করতে পারিনি। আমরা দুঃখ প্রকাশ করছি। আচ্ছা, যারা যারা খেলাটা কোন জায়গায় একটু বলে দেন। সিলেটের গোলাপগঞ্জ থানার 7 নং লক্ষ্মণবন্ধ ইউনিয়ন ক্লাব সংলগ্ন মাঠে। উপরে লেখা আছে, আপনারা ক্যাপশনে দেখলেই বুঝতে পারবেন। ক্যাপশনে টিমের নাম এবং এলাকার নাম দেয়া আছে। অবশ্যই অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। এই জন্য সাগর ভাইকে ধন্যবাদ জানাই। সাগর কি এখনো উত্তাল আছে? আসলে আমরা সেই কক্সবাজার কিংবা বঙ্গোপসাগরের কথা বলছিলাম না, শীতের সিজনে খুব একটা উত্তাল থাকে না নিজন ভাই। কিতাব বালানি তানজিল, জি জি তানজিল হোসেন ভাই, কিতাব বালানি। জি ভাই, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এদিকে অবশ্য রুমান আহমেদ আমাদের অ্যাসিস্ট্যান্ট বলে লিখেছেন, আবারও খেলা শুরু হয়ে বলেন খালিগড় পূরণ করার জন্য। আচ্ছা, খালিগড় পূরণ করার জন্য একটা আবেদন করা যায়, প্লিজ আপনারা একটু ভালো খেলবেন। এটুকুই আমরা বলে আবারও দিলাম। খেলা শুরু হয়ে গেছে। হ্যাঁ, চোখ রাখুন মাঠের দিকে, আমরা দ্বিতীয়ার্ধে খেলার দিকে যাচ্ছি। ও মাই গুডনেস, প্রথম পয়েন্টটাই কিন্তু আদায় করে নিয়েছে ইনাত আলীপুর দ্বিতীয়ার্ধের শুরুতে। একদম সেকেন্ড কয়েক হয়নি এখনো, তবে পয়েন্টটা ঠিকই আদায় করে নিয়েছে তারা। 8-0। আমরা আশাবাদী খেলা ঘুরবে। রাহিম হোসেন, হ্যাঁ, আশায় থাকা ভালো। মারাত্মক সুযোগ ছিল, পড়ে গেছিলেন প্লেয়ার, সুযোগটি কাজে লাগাতে পারতেন। নীল হাজার, দীপানের নাম্বারটা দেন কেউ। আসলে এই মুহূর্তে আমাদের এই ব্যাপার জাতীয় কোনো ধরনের কন্ট্যাক্ট নাম্বার আমাদের হাতে জানা নেই। কেউ থাকলে অবশ্যই শেয়ার করবেন ওনাকে। চমৎকার একটা পরিবেশ আপনারা উপভোগ করছেন। তাই আমরা ডে নাইট হাডুডু টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল, প্রথম সেমিফাইনাল কিন্তু ইতিমধ্যে জয়লাভ করেছে ভুটারিপাড়া মাথায়, বুটিরাপাড়া। আমার ভুল, বৃহত্তর বুটিরাপাড়া কিন্তু প্রথম সেমিফাইনালে জয়লাভ করেছিল। আমরা ধন্যবাদ জানাই লক্ষ্মণাবন ক্রীড়া সংঘ, যারা আয়োজনে রয়েছেন। বিশাল এক পরিবার এখানে আয়োজক কমিটিতে। ওয়াও, কিছুটা মনে হচ্ছে পলো গ্রুপ, আসলে যে কথা আগে বলেছিলাম লিটন ভাই, তারা কিন্তু সাড়া দেওয়ার চেষ্টা করছেন, পেরে উঠছেন না সম্ভবত। হ্যাঁ, কোনো একটা অজানা কারণে তারা পেরে উঠছেন না সম্ভবত। সেটা হয়তো আমরা কারণটা এখনো জানতে পারিনি। 8-0 পয়েন্টে এখনো খেলা চলছে। সালিক ব্রাদার্স ইন্নাত আলীপুর 8, অপরদিকে বৃহত্তর সিলেট পলো গ্রুপ 0। দেখা যাক আর কি পরিমাণ কৌশল আসলে প্রয়োগ করতে পারেন পলো গ্রুপ সিলেট। অন্যদিকে ধন্যবাদ দিতেই হবে আজকে লাইভ পঞ্চলিক আসার জন্য সালিক আহমেদ দুবাই প্রবাসী, ওনার সালিক ব্রাদার্স ইন্নাত আলীপুরের এবং জাহেদ আহমেদ মনসুর ইউকে প্রবাসী মনসুর ভাইকে। প্রায় প্রত্যেকটি খেলায় আমাদেরকে ইনভাইট করে থাকেন এবং সেই সাথে আজকে কিন্তু জয়েন্ট লাইভ কমেন্ট্রিতে, যে কারণে ধন্যবাদ HR টিভি পরিবারকে যারা সাপোর্ট করে ওনাদেরকেও দিয়ে দিচ্ছি আমরা। আচ্ছা, আসলে পলো হওয়ার সময়টা কখন আসে সিলেটে? বিশেষ করে শীতের সময় বেশি হয়। শীতের সময়। যাই হোক, সিজনটা মনে হয় ঠিক সময়ে নামটা দিয়েছিল ওনারা, এই নামটা। তবে না, আলীপুর কোন টিম? ইন্নাত আলীপুর হচ্ছে এই টিম। এই টিমটা হচ্ছে ইন্নাত আলীপুর, নীল কালার জার্সি। সম্ভবত ইন্নাত আলীপুর অর্জন করে। ইন্নাত আলীপুর নয়, এই স্ক্রিনে যে টিমটা আছে এটা হচ্ছে ইন্নাত আলীপুর টিম। এই যে গামসা রবিন যে টিমে আছে, ইন্নাত আলীপুর টিম, সালিক ব্রাদার্স ইন্নাত আলীপুর। আর অপর প্রান্তের এই যে এখন যে স্ক্রিনে যে টিমটাকে দেখা যাচ্ছে, তারা হচ্ছে পলো গ্রুপ সিলেট পলো গ্রুপ। এবং তারা কিন্তু আসলে অনেকেই মাঠটা সম্পর্কে হয়তো বা আমাদের কাছে জানতে চাইবেন। মাঠটা হচ্ছে সিলেট জেলা গোলাপগঞ্জ উপজেলার
লক্ষণাবন ক্লাব পয়েন্ট সংলগ্ন খেলার মাঠে, এবং এটা নিঃসন্দেহে নজর কাড়া একটি আয়োজন। আর ফাইনাল খুব সম্ভব 18 তারিখ হওয়ার সম্ভাবনা আছে। একটা সম্ভাবনা বা সম্ভাব্য তারিখ 18 জানুয়ারি, সেটা যতদূর আমরা জানতে পেরেছি, এখনো কনফার্ম না। অতিথি আপ্যায়ন কি হলো, একটু চা খেয়ে যান না, এটা নয়, এরকমটা নয়। প্রথম পয়েন্ট অর্জন করলো পোলো গ্রুপ সিলেট পোলো গ্রুপ, প্রথম পয়েন্ট অর্জন করলো। এই নিয়ে তাদের পয়েন্ট সংখ্যা দাঁড়ালো 1। অপরদিকে সালিক বাজার সিন্নাত আলীপুর পয়েন্ট সংখ্যা 9। আগেই বলেছিলাম লিখন ভাই যে কোনো একটা ব্যাপার সেবার হয়তো বা দ্বিতীয়ার্ধে রয়েছে, হয়তো পরিকল্পনায় একটা পরিবর্তন আসতে পারে, যেটা পোলো গ্রুপে এই মুহূর্তে করলো। গুড ওয়ার্ক, দেখা যাক। আর মাত্র 8 পয়েন্টের ব্যবধান, খুব বড় ব্যবধান যেটা কিন্তু না, সময়ও মোটামুটি আছে। হ্যাঁ, এখনো কিন্তু খেলার মোড় ঘুরিয়ে দিলে দিতেও পারে। অবশ্যই দুদিকেই কিন্তু ভালো মানের প্লেয়ার আছে যেহেতু, খেলা ঘুরে গেলে ঘুরে যেতেও পারে। আর দেখা যাক কি হয়। এদিকে তুহিন তরফদার বাংলাদেশ ন্যাশনাল টিমের একটা সময় বড় হাতিয়ার, তিনি রয়েছেন ডান দিকের ডিফেন্ডার হিসেবে। রাজন জুবেল লোকাল হিরো, খুবই খেয়াল রাখছেন। তবে এই রেডার তার পায়ের কারসামা, কিন্তু পায়ের ব্যালেন্স এর আগে মনে হয় একবার ছুটে গিয়েছিল, তিনি ধরা পড়ার আশঙ্কা মুক্ত হয়ে কিন্তু ফেরত গিয়েছিলেন। সো দীপায়ন দীপায়নের বডি ল্যাঙ্গুয়েজ আপনাকে কিন্তু এইরকম কিন্তু সারপ্রাইজিং ব্যাপার কিন্তু জানিতে পারে। একটি পয়েন্ট, জোড়া পয়েন্ট চলে এলো। আচ্ছা, সালিক বাজার সিন্নাত আলীপুর 10, অপরদিকে পোলো গ্রুপ সিলেট 1-10, 9 পয়েন্টের ব্যবধান। আসলে হয়তো অনেকেই আপনারা কমেন্ট করছেন, আমরা মাঝে মধ্যে পড়বো। এইচআর টিভি এবং এসএস 24 একই লাইভ কমেন্ট্রিতে আমরা আর কত পয়েন্ট, জি এইমাত্র বলে দিলাম। 10 হচ্ছে সালিক বাজার সিন্নাত আলীপুর, অপরদিকে বৃহত্তর সিলেট পোলো গ্রুপ 1, 9 পয়েন্টের ব্যবধান, 1-10। সাথেই থাকবেন, আর কোনো পরিবর্তন হয় কিনা। বৃহত্তর পোলো গ্রুপ সিলেট 1, অপরদিকে সালিক বাজার সিন্নাত আলীপুর 10। এই 10 পয়েন্টের দিকে কিন্তু গিয়ে সময়টা একটু বেশি পেলাম, 10:30 দেখে যাক সেই 10:30 সাথে কোনো সংবাদ আসে কিনা ঘুরে দাঁড়ানোর পোলো গ্রুপ সিলেটের জন্য। বাট ভেরি গুড, আসলে আজকেও কন্টিনিউ তারা কিন্তু পারফরমেন্স দেখে যাচ্ছেন। সালিক বাজার সিন্নাত আলীপুর গতকালকে তারা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিলেন। লাভার জয়, লোভার জয়, কি জানে খেলে দুবার, কি যেন লিখেছেন। আলতাফ হোসেন মোরাদ ইসু সকলকে ধন্যবাদ। শাকুর আহমেদ এইচআর টিভিতে ধন্যবাদ আপনাকে। দ্বিতীয় সেমিফাইনালে আজকে আরেকটা ফাইনালিস্ট দল বের হবে। ইতিমধ্যে এমবির টাকা তুমি দিবে ভাই, অসুবিধা নাই ভাই, আপনি চলে আসেন, নিয়ে যাবেন। আচ্ছা, তার মানে আপনার ভালো লেগেছে, আপনি সেজন্য আমাদের সাথে আছেন। যাই হোক, নিয়ে গেল পোলো। আরেকটি পয়েন্ট, 2-10, ক্যামেরা 2/10। মুছে দেই, আমি আসলে উপরের দিকে একটা ইয়ে রাখি। এবার ঠিক আছে কিনা মুছে দিলাম ক্যামেরাটা। হ্যাঁ, একটু আরো রাহিম আহমেদ ভাই এইচআর টিভিতে অ্যাসিস্ট্যান্ট টিভিতে করিম আহমেদ ভাই, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। মাঝে মধ্যে লাইটের ফোকাসের কারণে এরকম হতে পারে। আজকে ফলভঙ্গের মাস্টার কি ফখরুল কমেন্ট করেছেন, ঠিক আছে ভাই লিখেছেন। সাজু আহমেদ ভাই, ওয়েস ভাইয়ের
সহোদর প্রবাস থেকে আছেন আমাদের সাথে। জমকালো আয়োজন। আমরা যদি একটু ডান দিকে থাকতাম আমাদের লাইফটা আর একটু সুন্দর হতো, যদি এই ডান পাশে থাকতাম। ডান পাশে থাকলে তো লেবারে ডান দিকে ডাক নিয়ে গেলে আবার ডান দিকে চলে যাবে। আমরা যেই জায়গায় আছি ঠিকই আছে। আচ্ছা, আমরা শুরু থেকে এই জায়গা থেকেই খেলা দেখাচ্ছি, কিন্তু লেবারি তো মুভ করেন, খেলার পজিশনের সাথে সাথে আচ্ছা। মুভ করেন। বিদায় যেখানেই বসবেন লেবারি সামনে আসবে। আচ্ছা, জিরুদ আহমেদ ভাই, নাই ভাই, আজকে কি যেন জানতে চেয়েছেন। সময় যতই যাচ্ছে ঘড়ির কাঁটা আমাদেরকে জানিয়ে দিচ্ছে ম্যাচটা প্রায় শেষ সময়ের বাঁশির আওয়াজটা শোনার অপেক্ষায়। নজরুল ইসলাম ভাই ঠিক আছে লিখেছেন। আফসার উদ্দিন, হ্যালো এভরিওয়ান। আর কে আচ্ছা, 10 এবং 2। ধন্যবাদ জানাই লাইভ স্পন্সরিং আসার জন্য সালিক আহমদ ভাই, দুবাই প্রবাসী, ওনার সালিক ব্রতসিনা সালিকপুরের, জায়দ আহমেদ মনসুর ইউকে প্রবাসী, ওনাকে ধন্যবাদ জানাই। আবু জাফর ভাই কেমন আছেন? শেয়ার চাই বেশি। ধরা পড়লো আর একটা পয়েন্ট। পোলো গ্রুপের একজন খেলোয়াড়কে আটকে ধরলেন সেই খুলনার তারকাকে দেখতে পারলেন, তিনি ঝাপটে ধরে রেখেছিলেন। দারুণ একটা ব্লক ছিল। এ যাত্রায় 11টি পয়েন্ট তাদের সংগ্রহে। ইনাত আলীপুর 11, পলো সিলেট গ্রুপ 2। আচ্ছা, তার মনে হয় এবার আমাদের সামনে চলে এসেছে, দেখা যাক রেইডার কোনো সুসংবাদ পাচ্ছেন কিনা। আগের ব্লকটা কিন্তু বিপুল করেছিলেন, বিপুলকে দেখতে পাচ্ছেন কৌশলী ডিফেন্ডার, ক্যাচার হিসেবে রয়েছে। চমৎকার, অনেকক্ষণ পর আরেকটি পয়েন্ট অবশ্যই। এবং একজন প্লেয়ার পরিবর্তন বৃহত্তর ফলো গ্রুপ সিলেটের, এবং পয়েন্ট সংখ্যা 3। বৃহত্তর ফলো গ্রুপ সিলেট পয়েন্ট সংখ্যা 3। অপরদিকে সালিক ব্রাদার্স ইন্নাত আলীপুর পয়েন্ট সংখ্যা 11। 3-11 খেলা প্রায় শেষের দিকে, প্রায় 8 পয়েন্টের ব্যবধান। লিটন ভাই, যেমনটা আমরা শুরুতে মনে করেছিলাম যে খেলাটা একতরফা একদম হয়ে যাচ্ছে, আসলে আপনাকে আমি বলেছিলাম, দর্শকদেরকে অনুরোধ করেছিলাম যে এইচআর টিভি এবং এসএস টিভি আপনারা যাবেন না একটু সময়, একটু হলেও মনে হচ্ছে পোলো গ্রুপ তারা কিন্তু খেলার চেষ্টা করছে, কিন্তু আসলে খেলায় ফিরে আসতে পারছে না, বা খেলায় সমতা নিয়ে আসতে পারছে না। খেলায় যদি সমতা নিয়ে আসতো তাহলে হয়তো বা খেলা জমে যেত। আরেকটি পয়েন্ট সালিক ব্রাদার্স ইন্নাত আলীপুর 12 পয়েন্টে এবং 3 পয়েন্টে। হ্যাঁ, 3 পয়েন্টে আবারও সেই খুলনার হিরো বিপুল মনে হয় আটকে দিলেন। টেকনিক্যালি পয়েন্টগুলো কিন্তু এবার মন ছুঁয়ে যাওয়ার মতো। না, আসলে রাহিম আহমেদ, জিবেল ভাই মাথা গরম কি যেন লিখেছেন। আচ্ছা, দুই তরফদার বাংলাদেশ জাতীয় দলের এই সাবেক তারকা, তিনি কিন্তু পয়েন্ট আদায় করেছেন। পয়েন্ট নাম্বার 14। গামছা রবিন তিনি আবার আদায় করলেন। এত তো তারকা ভাই, তবে তারকারা দুটি টিমে যদিও রয়েছে, সালিক ব্রাদার্সের তারকারা মনে হচ্ছে জ্বলে উঠেছে।
দীপায়ন, ওয়ান অফ দ্য খুবই স্পেশাল দীপায়ন। কি হলো? ইয়েস, 16 পয়েন্ট ইনাত আলীপুর, সনিক ব্রাদার্স, সিলেট পোলো গ্রুপ 3। আমরা কিন্তু টায়ার্ড হয়ে গেছি প্রায়। ও না, অবশেষে না, নিজেদের প্লেয়ারকে টান দিয়ে ধরেছিলেন বিপুলকে, যাতে বিপুল তার শিকার নিয়ে আসতে পারেন। সরি, কাজ হয়নি। দেখা যাক, তবে এই মুহূর্তে আমার কেন জানি মনে হচ্ছে ইনাত আলীপুর পয়েন্ট সংখ্যা 16, অপরদিকে বৃহত্তর সিলেট 4-0, 5-0, আরেকটি পয়েন্ট বৃহত্তর পলগ্রুপ সিলেট 5-0। পয়েন্ট আসছে, তবে কতটা সান্ত্বনাদায়ক হবে পোলো গ্রুপের জন্য। পাবলিক ডিমান্ড 10 মিনিট। দেখা যাক সময় কতখানি বাড়িয়ে দেওয়া হয়, কতদিন বাড়ানো হলো বিজন ভাই? আমরা এখনো জানতে পারি নাই। কোনো জায়গায় খেলাতেই না, লং টাইম মারতে পারি না। হেরানি তো আগে লাগতো আমার। যাই হোক, প্রবাসী স্কলারশিপ ভালো কিছু করলো নেই লিখেছেন। আচ্ছা, প্রবাসী স্কলার এর চেয়েও ভালো কিছু করলো লিখেছেন। আচ্ছা, যাই হোক, আর যারা আছেন বিভিন্ন কমেন্ট নিয়ে অ্যাসিস্ট্যান্ট এবং এইচআর টিভি জয়েন্ট কমেন্ট্রিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের ধারা বিবরণীতে আজকের এই খেলার ধারটা কেমন হতে করছে। কাজ করে নিয়েছে। আরেকটা পয়েন্ট 18 পয়েন্ট সনিক ব্রাদার্স, ইনাত আলীপুর। এবং 6 5 মিনিটের অতিরিক্ত সময় আমরা জানতে পেরেছি, এখন চলছে চলমান চলের এই মুহূর্তে। আচ্ছা, আপনাদেরকে জানিয়ে দিই 5 মিনিটের খেলা কিন্তু অতিরিক্ত সময় চলমান। ভাই বাড়ি কোথায়? শাকর আহমেদ ভাই, কার বাড়ি জিজ্ঞেস করছেন? রিটন ভাইয়ের বাড়ি নাকি আমার বাড়ি? প্লারের বাড়ি না, প্লারের বাড়ি। কমেন্ট করুন, কমেন্ট করলে যে কোনো লাইভের মিস পারে। কমেন্ট করতেই থাকুন, আমরা আশা করি। আর না পড়লে চায়ের কাপটা হাতে নিয়ে কমেন্ট করুন।
কি হচ্ছে এদিকে অবশ্য রেফারি সামনে রয়েছেন, যে কারণে আমরা প্রবলেম ফিল করছি। রহিম স্যার আমাদের সামনে, 20 পয়েন্ট। সালিক ব্রাদার্স সুন্দর খেলা দেখার আজকে। জুবের লোকাল বয় মাঠে প্রবেশ করেছেন জাফর, আরেকজন হিরো। দুই তরফদার ডিগবাজি, তিনি যে ন্যাশনাল টিমে খেলেছেন সেটাও একটু জানান দেওয়ার চেষ্টা করছেন ডিফারেন্ট স্টাইলে। লিটন ভাই একটু আস্তে আস্তে কথা বলবেন। উনি ডিগবাজির মাধ্যমে জানান দিলেন যে উনি শরীর চর্চা করেন নিয়মিত, এটা বোঝা গেছে ওনার ডিগবাজির মধ্যে দিয়ে, এবং তিনি রেগুলার একজন প্রফেশনাল খেলোয়াড়। এখনও তার সেই তেজ স্পিড সব কিছুই রয়েছে। তো শেষ অবধি কি হয় আজকের এই ম্যাচে, সাথেই থাকবেন। রাজন না, জয়ের শিরোনামে মনে হয় এই নাতালিপুর নামটা লিখে দিল, তবে এখনো শিরোনাম না। সময় ভালো যে দল জিতবে এই দল এবং বৃহত্তর বুটিরাপাড়া দলের মধ্যে ফাইনাল হবে। হ্যাঁ, এই দল থেকে যেই দল বের হবে বিজয়ী হয়ে, এই দল এবং আগের যে বিজয়ী দল বৃহত্তর বুটিরাপাড়া দল, এই দুই দলের মধ্যে ফাইনাল খেলা হবে। দেখা যাক কারা বের হয়। আরেকটি পয়েন্ট, 21 পয়েন্ট ভাই। ফেব্রুয়ারি মাস কিন্তু আসছে, 21শে ফেব্রুয়ারি কথা স্মরণ করে দিলেন নাকি সালিক ব্রাদার্সের খেলোয়াড়েরা? যাই হোক, ধন্যবাদ জানাই রহিম স্যারকে, আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। আমরা এবার শান্ত করে দেখাচ্ছি। মফিদুর রহমান, সময় ভালো হইলে যা হয় আর কি, আর লিখেছেন। বিল্লাল হাজারি ভাই, ভালো লাগলো। পার্সোনাল নম্বরটা আমাদের দেখতে দিয়ে জি, আমি অনেক খেলা একটা সম্ভাবনা আছে। ইনশাআল্লাহ। কি হলো? না না না, ওইটা গেছে জায়গা মতোই। অনেকক্ষণ পরে একটা পয়েন্ট গেল, মানে কি 7টি পয়েন্টে তারা মুখ করেছেন। তবে 3 সাথে গোল করলে কিন্তু 21 হয়। আরও 2টি 7কে কিন্তু সাথে নিতে হবে পলো গ্রুপ সিলেটকে। আমরা কিন্তু আজকে রয়েছি লক্ষণাবধ ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত তায়েফ আহমদ ডিএনআই থার্ডুলু টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল, দ্বিতীয়ার্ধের খেলা আপনাদেরকে দেখানো শেষ পর্যায়ে। লক্ষণাবধ ক্লাব পয়েন্ট সংলগ্ন খেলার মাঠ, গোলাপগঞ্জ, সিলেট। আরেকটি পয়েন্ট এবং জয় নিশ্চিত করল। ধন্যবাদ। আপনি নম্বর দিয়ে দেন ইনশাআল্লাহ জয় নিশ্চিত করলো সালিক ব্রাদার্স নাতালিপুর। কিন্তু জয় নিশ্চিত করলো। আমরা ওয়্যারলেস মাইক্রোফোনে আপনাদেরকে না না ঠিক আছে, ধন্যবাদ ভাই। আমরা দেখাচ্ছি তুলে নেওয়া হচ্ছে এবং আমরা প্লিজ একটু এগিয়ে যাবো ভাই, একটু এগিয়ে যাবো প্লিজ ভাইয়া। এখানে যারা হয়েছেন এবার তো শেষের কথা, আপনি উপসংহার ভালোবাসেন, আপনি শেষ কথা বলতে ভালোবাসেন, আজকে শেষ কথা কি? আসসালামু আলাইকুম। আসলে এই মাঠে আমাদের প্রথম দিন আমরা উদ্বোধনী খেলায় আমাদের প্লেয়াররা হেরেছিল। আসলে আমি মনে করি হার থেকে জয় কিন্তু অনেক আনন্দের। এই মাঠে ফাইনাল নিশ্চিত করতে পেরেছি একমাত্র
এই মাঠের যে দর্শক এবং আমাদের শুভাকাঙ্ক্ষী, বিশেষ করে এই খেলা দেখার জন্য আমাদের সালিক বাজার্সের ওনার, যাকে বলি আমরা সালিক বাজার্সের চেয়ারম্যান, উনি সেই দুবাই থেকে দেশে এসেছেন। আশা করি উনি দেশে এসে আমরা ওনাকে যে সারপ্রাইজ দিয়েছি এতে উনি খুশি হবেন ইনশাল্লাহ। এবং এর পাশাপাশি আমাদের এই খেলার অনেক দর্শক এবং শুভাকাঙ্ক্ষী, আমাদের আরেকজন ভাই না বললে না হয়, লন্ডন প্রবাসী জাহিদ আহমদ মনসুর, উনিও আমাদের খেলার সাথে অনেক সময় এবং সাহস দিয়ে যাচ্ছেন। আমি সব মিলিয়ে আমাদের জন্য সবাই দোয়া করবেন, ফাইনাল আমরা নিশ্চিত করতে পারি, এই বলে আমার বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম। অনেকটা আজকে স্মার্ট জব আমরা দেখেছি, আপনার সেই চিরচেনা রূপে কেমন এই ম্যাচে ফাইনাল নিশ্চিত করে কেমন লাগছে? আসসালামু আলাইকুম। এই লক্ষণপুরের এই টুর্নামেন্টটা অনেক সুন্দর একটা আয়োজন করেছে। আমি ধন্যবাদ জানাই ভাইদের যে এত সুন্দর একটা খেলা আয়োজনের জন্য এই শীতের রাতে। আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাই ভাইদের। আসলে সবাই আজকে অনেক একটা ভালো খেলা উপহার দিতে পেরেছি। সবাই আমার জন্য দোয়া রাখবেন, আগামীতে জন্য আরো এরকম ভালো খেলা উপহার দিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। অসংখ্য ধন্যবাদ জানাই, অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা আসলে চেষ্টা করছি জুয়েল ভাই আর আমরা জুয়েল ভাই আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে ফাইনালে। আল্লাহ হাফেজ। ভাই